আরজিকর হাসপাতালে গতকাল যেভাবে তাণ্ডব চলল তছনছ হয়ে গেল ইমার্জেন্সি বিভাগ, এইচডিইউ, ইএনটি বিভাগ। আর এবার পুলিশের শীর্ষ কর্তাদের ফোন করলেন সিবিআই এর আধিকারিকরা। যে স্থানে মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন করা হয়েছিল সেখানে কি ঢুকতে পেরেছিল দুর্বৃত্তরা? পুলিশ কর্তাদের কাছে জানতে চেয়েছেন সিবিআই আধিকারিকরা। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, সিবিআই আধিকারিকরা তারা কি জানতে চেয়েছেন পুলিশ কর্তাদের কাছে, পুলিশেরই বাকি প্রত্যুত্তর? গতকাল রাত্রেবেলা মধ্যরাতে আরজিকর হাসপাতালে যে তাণ্ডবের ঘটনা ঘটে সেই ঘটনার পরে কিন্তু উদ্বিগ্ন সিবিআই এর আধিকারিকরা এবং পুলিশ সূত্রে এবং সিবিআই সূত্রে আমরা জানতে পারি যে বিষয়টা, সেটা হচ্ছে যে জায়গায় এই ভাঙচুর বা তাণ্ডবের ঘটনা ঘটে সেটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং। এবং সেই এমার্জেন্সি বিল্ডিং এ আমরা দেখাচ্ছিলাম সেমিনার রুম, যেখান থেকে দেহ উদ্ধার হয়েছিল। আর সেখানে কিন্তু গতকালকে সিবিআই তারা আসে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে এবং বর্তমানে সেটাকে আবারও বন্ধ করা অবস্থায় রয়েছে। কিন্তু যে দৃশ্য, যে ছবি উঠে এসছে তাতে কিন্তু একেবারে গোটা বিষয় কিন্তু উদ্বিগ্ন সিবিআই এর গোয়েন্দারা। এবং তার পরবর্তীকালে আজকে ভোর রাত্রে যেমনটা জানতে পারছি, সিবিআই এর তরফ থেকে আধিকারিকরা তারা কিন্তু কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা যাচ্ছে এবং জানতে চাওয়া হয়েছে যে ঠিক কি ঘটনা ঘটেছে। যে ঘটনাস্থলে গতকালকে তারা এসেছিলেন তার পরবর্তীকালে হামলার ঘটনা যেটা ঘটলো, সেখানে ভাঙচুর হলো, সেটা নিয়ে তারা উদ্বিগ্ন এবং কি ঘটনা ঘটেছে, কি অবস্থায় বিল্ডিং এ সেটা জানতে চাওয়া হয়েছে। এমনকি জানতে চাওয়া হয়েছে যে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যে জায়গা সেমিনার হল, সেই হলেরই বা কি অবস্থা। যেটা সূত্রের খবর, সিবিআই সূত্রে আমরা জানতে পারছি পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে দুষ্কৃতীরা বা হামলাকারীরা তারা কিন্তু একেবারে একতলা গ্রাউন্ড ফ্লোরে, এছাড়া অন্যান্য ফ্লোরে গেলেও চারতলায় যে সেমিনার হল রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে তারা প্রতিহত করে এবং সেমিনার হল অক্ষত অবস্থাতেই রয়েছে। তেমনটা কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে সিবিআই কে, তেমনটাই সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ পার্থ। হাসপাতাল এমার্জেন্সি ওয়ার্ডের গ্রাউন্ড ফ্লোরে যেদিকে তাকানো যায় সেখানে কিন্তু ধ্বংসস্তূপের চেহারা। এমার্জেন্সি থেকে শুরু করে যেখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে যেখানে পেশেন্টদেরকে নিয়ে যাওয়া হয়, প্রত্যেকটি জায়গার দামি যন্ত্র, অত্যাধুনিক যন্ত্র ভাঙচুর করা হয়েছে। রেয়াত পায়নি আরজিকর আউটপোস্ট, যা গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। দেখা যাচ্ছে যে যেখানে মূলত পুলিশকর্মীরা বিশ্রাম নেন সেখানে ঢুকেও ভাঙচুর করা হয়েছে। কাঁচ এখানে পড়ে রয়েছে। বাইরের যে রিসেপশনিস্ট রয়েছে, এখানে রিসেপশন রয়েছে যেখানে বসে মূলত অভিযোগ দায়ের করা হয়, সেখানের পর্যন্ত কাঁচ ভেঙে পড়ে রয়েছে। যারা নাইট ডিউটিতে ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে নেই, যারা মর্নিং শিফটে তারা এখানে এসেছেন। দেখা যাচ্ছে যে ল্যান্ড ফোন ভাঙা অবস্থাতে পড়ে রয়েছে, যেখান থেকে মূলত বিভিন্ন রকম খবর এখানে আসে ওয়্যারলেসের মাধ্যমে, সেগুলোও কিন্তু ভাঙচুর করা হয়েছে। ফলত সব মিলিয়ে যোগাযোগ করতে গেলে অন্যান্য থানা থেকে আরজিকর আউটপোস্টে যে যোগাযোগ মাধ্যম পুরোপুরি কার্যত কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই আউটপোস্ট বলা যায়। শুধুমাত্র তাই নয়, অফিসার ইনচার্জ হচ্ছেন সঞ্জীব মুখোপাধ্যায়, অফিসার ইনচার্জের যে রুম, সেই রুমের ভেতরটা আমি একবার দেখানোর চেষ্টা করব কিভাবে ভাঙচুর করা হয়েছে। দেখা যাচ্ছে যে টেবিলে বসে তিনি কাজ করেন সেখানে ভাঙচুর করা হয়েছে। এখান থেকে বসে এমার্জেন্সি বিল্ডিং এবং এমার্জেন্সি বিল্ডিং এর বাইরের বিভিন্ন জায়গাতে যা সিসিটিভি মোড়ানো অবস্থাতে রয়েছে, সেই সিসিটিভির ফুটেজ দেখা যায় মূলত এই দুটি টিভি এবং আরো একটি টিভি রয়েছে, এই তিনটি টিভি থেকে পুরোটা ভাঙচুর করা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সিসিটিভির যে হার্ড ডিস্ক থাকে বা যেখানে মূলত স্টোর থাকে, দীর্ঘদিনের ছবি সেখানে স্টোর থাকে, সেই জায়গা পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। ফলত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ঠিক এক সপ্তাহ আগে যখন এখানে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুন করা হয়, সেখানে আর কারা কারা এই হাসপাতালের আওতাতে সন্দেহজনকভাবে ঘুরছিলেন বা সন্দেহভাজন ব্যক্তি কারা ছিল, তাদেরকে কিন্তু এই স্টোরের যে ফুটেজ থাকে সেখান থেকে তাদেরকে আইডেন্টিফাই করা যেত। কিন্তু এখন যেভাবে ভাঙচুর করা হয়েছে তা থেকে প্রশ্ন উঠছে যে সেই সমস্ত ফুটেজ কি আদৌ রিকভার করা যাবে? আদৌ কি এই গোটা ঘটনাতে সঞ্জয় রায় ছাড়াও আরো কেউ যুক্ত থাকবে? তাদের কি ফুটেজে কারো যদি ছবি ওঠে সেক্ষেত্রে তাকে কি আর পাওয়া যাবে? এই রকম নানান প্রশ্ন কিন্তু উঠছে এবং সার্বিকভাবে অবশ্যই আরো একবার নিরাপত্তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।